নমস্কার, আমি মুম্বাই থেকে শ্বেতা নাইডু বলছি। কয়েক বছর আগে মুম্বাই নগরীতে আয়োজিত একটি প্রক্রিয়ায় আমি অংশ নিয়েছিলাম। সেই সময় দাসাজির কাছে শুনেছিলাম আমাদের অচেতন মন আমাদের সচেতন মনের চাইতে কয়েক মিলিয়ন গুণ বেশি শক্তিশালী। প্রক্রিয়া শেষে আমি যখন গাড়িতে দাসাজির সঙ্গে ফিরে আসছিলাম, তখন আমি দাসাজিকে প্রশ্ন করি, অচেতন মনের নকারাত্মক প্রোগ্রাম থেকে মুক্তি লাভের উপায় কী? দাসাজি বলেন, হোমের সময় যে মন্ত্রোচ্চারণ হয় সেটা মনোযোগ দিয়ে শুনুন। এই প্রক্রিয়ায় অচেতন মনে পরিবর্তন সংঘটিত হয়। এটা শোনার পর থেকে প্রত্যেকটি যজ্ঞে অংশ নিয়ে আমি মন দিয়ে যজ্ঞের মন্ত্রোচ্চারণ শুনি, প্রার্থনা করি এবং যজ্ঞের প্রধান হোতা অর্থাৎ কর্তার জায়গায় পরিবারের কোনো সদস্যকে বসতে বলি। 2016 সালে সহস্রনাম যজ্ঞে আমি একটি স্পষ্ট সংকল্প নিয়েছিলাম, চৈতন্যে অভিবৃদ্ধি। যজ্ঞের পর আমি সত্যলোক বৈদ্যশালায় যাই। যখন আমি শপিত বস্ত্র ভগবানের সামনে বসি, তখন হঠাৎ আমার মন শান্ত হয়ে যায়। কোনো বিচার নেই, ভাবনা চিন্তা নেই, কেবল গভীর এক নিস্তব্ধতা। আমি নড়াচড়া করতে পারছিলাম না। কিছুক্ষণের জন্য আমার নিঃশ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যায়। বৈদ্যশালা বন্ধ হওয়া পর্যন্ত আমি এই অবস্থায় বসে থাকি। সেই দিন বিকেলবেলা কল্কি আজ্ঞায় আমি শ্রী ভগবানের কাছে মার্গদর্শন প্রার্থনা করি। আমার আন্তরিক স্থিতি বিকাশের জন্য আমার কি করণীয়? শ্রী ভগবান মৃদু হাসির সঙ্গে জিজ্ঞেস করেন, আজ সকালে বৈদ্যশালায় তুমি কি কিছু অনুভব করেছ? আমি আশ্চর্য হয়ে উত্তর দিই, হ্যাঁ ভগবান। শ্রী ভগবান বলেন, যে স্থিতির অনুভূতি আজ সকালে হয়েছে সেই অনুভূতি স্মরণ করো। যতবার স্মরণ করবে ততবার এই স্থিতি গভীর থেকে গভীরতর হবে। আমি শ্রী ভগবানের উপদেশ পালন করতে থাকি এবং ধীরে ধীরে আমার আন্তরিক স্থিতিতে পরিবর্তন আসে। পরবর্তীকালে বিভিন্ন প্রক্রিয়ায় অংশ নিয়ে আমি শ্রী আম্মা ভগবানের টিচিংস আমার জীবনে প্রয়োগ করতে শুরু করি, যেমন কৃতজ্ঞতা স্থিতি, সাক্ষীভাবে থাকা, আমার ভাবনাগুলোকে অনুভব করা ইত্যাদি। সহস্রনাম যজ্ঞের সময় শ্রী ভগবানের কাছ থেকে প্রাপ্ত মার্গদর্শনের কথা আমি ভুলেই যাই। 2018 সালে যখন শ্রী ভগবানের মুক্তিমোক্ষ ক্লাস শুরু হয়, তখন শ্রী ভগবান আবার বলেন, আমি মুক্তিমোক্ষ ক্লাসে অংশগ্রহণকারী সবাইকে পিক স্টেট প্রদান করব। এই স্থিতিতে যত বেশি সময় থাকবে, স্থিতি তত বেশি গভীর হবে। আমি তখন অনুভব করি, আমি তো 2 বছর আগেই এই মার্গদর্শন পেয়েছিলাম। নিজের মূর্খতায় 2 বছর সময় নষ্ট করে ফেলেছি, কিন্তু আন্তরিক রূপে শ্রী ভগবানের নির্দেশ পাই, এই 2 বছরের যাত্রাও তোমার স্থিতি পরিবর্তনের সহায়ক ছিল। যতক্ষণ তুমি নিজে শিখতে পারবে না, ততক্ষণ তুমি অন্যকে রাস্তা দেখানোর সেবা কিভাবে করবে? সেই দিন থেকে প্রত্যেক দিন আমি পিক স্টেটে যেতে থাকি এবং শ্রী ভগবান আমাকে পিক স্টেট দীক্ষা প্রদান করতে বলেন। সেই সময় পাদুকা দ্বারা দীক্ষা দেওয়ার চল ছিল, সেই জন্য আমি বুঝতে পারছিলাম না পিক স্টেট দীক্ষা কীরকম হবে। দাসাজি বলেন, শ্রী ভগবান আগেই যে অনুভূতি আপনাকে দিয়েছেন সেটা বোঝার চেষ্টা করুন। আমি তখন পিক স্টেট স্থিতিতে প্রার্থনা দ্বারা লোকেদের দীক্ষা প্রদান শুরু করি এবং যাদের জন্য প্রার্থনা করি তারা সবাই গভীর শান্তির অনুভূতি প্রাপ্ত হন। কয়েক বছর পর ধর্মে এই পদ্ধতিকে স্টেট ট্রান্সফার প্রক্রিয়া বলে অভিহিত করা হয় এবং স্টেট ট্রান্সফার প্রক্রিয়া দ্বারা দীক্ষা প্রদান শুরু করা হয়। তখন আমি বুঝতে পারি শ্রী ভগবান অনেক আগেই আমাকে এই অনুভূতি প্রদান করেছেন। সেই সময় ধর্মে এবং আমার জীবনেও
এক কঠিন সময় এসেছিল। জীবনের এক অসম্ভব কঠিন পর্যায়ে চলছিল তখন। আর্থিক সমস্যা, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এবং সম্পর্কজনিত সমস্যা দিয়ে জর্জরিত হয়েছিলাম আমি। যখনই বিচলিত হয়ে পড়তাম, কিছুক্ষণের মধ্যেই আমার আন্তরিক শান্তি ফিরে আসতো। ধীরে ধীরে আমার বহির্জগতে অর্থাৎ ইহমের ক্ষেত্রে পরিস্থিতি বদলাতে শুরু করে এবং সমস্যা থেকে আমি মুক্তি পেতে শুরু করি। আমি স্পষ্টতার সঙ্গে অনুভব করেছি, আমার আন্তরিক স্থিতির আশীর্বাদ না পেলে জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে সংগ্রামে আমি সম্পূর্ণ ভেঙে পড়তাম। শ্রী ভগবানের এই শিক্ষা যে সর্বোত্তম বিকাশ হল চৈতন্য বৃদ্ধির বিকাশ, এই শিক্ষার সার আমি নিজের জীবনের অভিজ্ঞতা দ্বারা অনুভব করেছি। সহস্রনাম যজ্ঞের পর এই আন্তরিক যাত্রা আরও গভীর হয়ে গেছে। আমি হৃদয়ঙ্গম করেছি যে যজ্ঞ কেবলমাত্র সাংসারিক সুখ লাভের উপায় মাত্র নয়, যজ্ঞ পরমের যাত্রাপথেও এক বিশাল আশীর্বাদ। আমার এই অনুভব আমি অন্যদের সঙ্গেও ভাগ করে নেই। যখনই আমি কোনো হোমে অংশগ্রহণ করি, আমার আন্তরিক স্থিতি আরও গভীর হয়ে যায়। জয় বলো শ্রী আম্মা ভগবানের জয়।